দর্শক, রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টির সময় আসলে এই রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অযোগ্য হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা কিন্তু খেলা করছে এই রাস্তার ভিতরে, কারণ এখানে আরো পানি উঠে যায়। এখন বৃষ্টি কমে গেছে বলে পানি এখন এই পর্যন্ত পানি উঠে যায় এখানে এই রাস্তাটিতে। আসলে খুবই ভয়াবহ অবস্থা। এটা পিলজঙ্গ ইউনিয়নের বিহারাপাড়ার মোড় থেকে একটু পাশেই খুবই একটা ভয়াবহ অবস্থায়। 1 কিলোমিটার দূরে কিন্তু এই রাস্তাটি, পুরো 1 কিলোমিটার এখান থেকে কাঁচা রাস্তা এবং এই যে পানি বেঁধে আছে। আমি একটু জানার চেষ্টা করব এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে। দর্শক, এখানের স্থানীয় একজন পেয়ে গেলাম, আমি একটু তার সাথে কথা বলি। আচ্ছা, এই রাস্তায় আপনাদের সমস্যা কি? মানে কোনো সমস্যা হচ্ছে এই রাস্তাতে চলাচলের জন্য? এই রাস্তার সমস্যা হচ্ছে না, কারণ প্রতি বছর বৃষ্টির সময় আমাদের এই রাস্তায় মানুষ চলাচল, এই সাইডে অনেক বাড়িঘর আছে আর সবারই সমস্যা হয় কারণ চলাচল করতে গেলে এখন এই এখন তো বৃষ্টি শুরু হয় নাই, এই 2-3 দিন বৃষ্টি হয়েছে তাই হাঁটু পানি, এই পানি তো আস্তে আস্তে সরে গেছে। আর যদি আরো তো এখনো ভরপুর বর্ষাকাল আসেনি, আর আসলে তো মাজা পানি হয়েছে রাস্তায়। আসলে প্রতি বছর মেম্বার চেয়ারম্যানরা এনে যে নির্বাচনের সময় প্রতি বছরই মাপতে আসে, কিন্তু রাস্তা হয় না। আর এখানে মানুষের খুবই সমস্যা হয় রাস্তাটার জন্য। আমরা চাই যে রাস্তাটা পিচের রাস্তা না করলে ইটির রাস্তা দিক, আর ইটির রাস্তাও যদি না করতে পারে তো 2 সাইড বাইন্ধে দিয়ে যদি বালি ভরে দেয় তাও মানুষ একটু হাঁটাচলা করতে পারে। স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাটি এমন অবস্থা, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা খারাপ অবস্থা। অনেক সময় দেখেছি যে এখান থেকে যাওয়ার সময় পড়ে যায়, ভিজে যায়, স্কুলে যেতে পারে না, আবার ফিরে বাড়ি চলে যায়। আসলে আমাদের এই যে গ্রাম অঞ্চলের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে এই যে রাস্তাটা দেখতেছেন, আমাদের বর্ষা বৃষ্টির জন্য এই রাস্তা দিয়ে আসা যাওয়ার জন্য খুবই কষ্টকর, এবং যারা এদিকে বসবাস করে তাদের যে আসলে আসতে গেলে যে কত কষ্ট এবং দুর্ভোগ। বৃষ্টি হলে এই রাস্তায় পানি কাদা বেঁধে থাকে। তো অনেকবারই সরকারি লোক বা প্রশাসন বা আইনগত যত লোক, ইউপি সদস্য যারা আছে, তারা অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে অনেক কথাবার্তা বলে, এই রাস্তার কথাবার্তা বলে ভোট টোট নিয়ে যাওয়ার পরে আসলে এই রাস্তার যে কোনো পরিবেশ পরিস্থিতি ভালো করবে সে আমি পজিশন আমরা এই 10-15 বছরের ভিতরে পাই নাই। তবে আপনাদের কাছে বলি, আপনারা যারা দেখতেছেন শুনতেছেন, সরকারের কাছে আবেদন করে যদি আপনারা রাস্তাটার দিক দিয়ে একটু সুবিধা করতে পারেন, তার জন্য আপনাদের কাছে সবার কাছে সহযোগিতা কামনা করছি। আসলে আমাদের অনেক অসুবিধা হয় রাস্তায় বর্ষাকালের সময়, হাঁটু পানি হয় প্রতি প্রতি বছরই বর্ষাকালে। আর প্রতি বছর নির্বাচনের আগে এই রাস্তাটা মাপামাপি করে, কিন্তু রাস্তার কাজ হয় না। এই রাস্তাটা আসলে আমাদের চলাচলের জন্য, অনেক মানুষ চলাচল করে তো অনেক অসুবিধা হয়। এই যে আমাদের বাড়ি এই সামনে, এই যে আমাদের প্রত্যেক বছর কষ্ট হয় অনেক চলাচলের। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রাস্তাটা যেভাবে করলে ভালো হয় সেইভাবে আহ, দেখে করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর যাই হোক, ইট দিলেও হবে বা বা পিচের রাস্তা করে দিলেও ভালো হবে। আমাদের চলাচলের একটা সুন্দর ব্যবস্থা করে দিলে ভালো হয় আর কি। আমাদের এখানে নতুন এমপি অধ্যাপক মাওলানা মশিউর রহমান খান, তার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটু খেয়াল করবেন। এই পিলজঙ্গ ইউনিয়নের বিহারাপাড়ার এই রাস্তাটি খুবই খারাপ অবস্থা। তো সবাই একটু খেয়াল করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমাদের এমপির কাছ পর্যন্ত পৌঁছায় এই ভিডিওটি। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।